এই নিয়ে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের যে তদন্ত কমিটি আছে, আপনার 7বারের উপরে তার ডেট পাল্টাইছে। এটাও রুমিন না, সরি, সাগররুনি হত্যাকাণ্ড আর হচ্ছে আপনার তনু হত্যাকাণ্ডের মতোই একটা ট্র্যাজেডি। মানে যে হত্যাকাণ্ডের বিচার প্রশাসন করতে চায় না, হয়তো বা কেউ এটার ভিতরে আছে যারা সাহায্য করছিল ওই দাউদ না ফয়সাল করিম রে, হয়তো বা কেউ ছিল এটার সাথে। এই কারণে বারবার যেহেতু নাম সামনে আইসা পড়ে, এই কারণে হয়তো বা এটা বারবার ট্রায়াল দিতেছে। বাংলাদেশের প্রশাসনের একটা খুব ভালো একটা বুদ্ধি আছে, কোনোখানে প্রশাসন জড়িত থাকলে ওইখানে ট্রায়ালের পর ট্রায়াল চলবে। সাগররুনি হত্যাকাণ্ডে গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ছিল, এই কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার খালি তদন্ত পিছাইছে, এখনও চলমান প্রক্রিয়ায় আছে। মানে 122বার তদন্ত পিছানোর পরও এখনো হত্যাকাণ্ডের বিচার হয় নাই। সাগররুনির যে ছেলে, যে ছোট থেকে বড় হয়ে গেছে, এখনো মানে কে হত্যা করছে এটাই জানে না। তার ভিতরে হচ্ছে তনু হত্যাকাণ্ডে তো কি হয়েছে সবার আইডিয়া আছে, একটু মনে করেন বাংলাদেশে কি করছে না জানলেও পুরাপুরি একটু আইডিয়া আছে যে কোথায় হইতে পারে, কে কে করতে পারে। এখন আবার নতুন একটা প্রতিবেদন আছে যেখানে অনেকজনের গ্রেপ্তার করার নির্দেশ দিছে আদালত। এখন শুরু হয়েছে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে। এই পর্যন্ত আপনার 5-7বার বিচার মানে তদন্ত রিপোর্টের যে ডেট, এটা পিছানো হয়ে গেছে অলরেডি। মানে এখন আমাদেরও বোঝার শেষ নাই যে এটার ভিতরে কোন কোন আসিল আর কি দালালেরা। যে ইন্ডিয়ার তো দালাল বাংলাদেশে অভাব নাই, এই ছোট্ট একটা দেশে গণতে গেলে দালালের অভাব নেই। 100% শিওর যে প্রশাসনের কেউ না কেউ এটার সাথে জড়িত আছিল হত্যাকাণ্ড, নাহলে একদিনের ভিতরে এই খুনি পলায় কিভাবে? ওরা তো অত বড় হয় না। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মাটির 10 ফিট নিচে থেকে জামায়াত শিবিরে খুঁজা বাইর করে, বিএনপি জামায়াত রে। এখন কি তারা জানে না কিভাবে কিভাবে পলাইবো? এটার সাথে অবশ্যই প্রশাসনের কেউ না কেউ জড়িত ছিল, এই কারণে এই হত্যাকাণ্ডের বিচারটা হচ্ছে না আর কি। আর এতবার তো তদন্তটা চেঞ্জ হচ্ছে রিপোর্টটা।